হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার যারা তোমরা প্রিয় ছাত্রছাত্রী রয়েছো এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছো, তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা কী ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ, তোমরা সকলেই একটু করে ক্লাসগুলোর শেয়ার করবে, তাহলে পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট পেয়ে থাকবো আমি তোমাদের কাছ থেকে। তো চলো আমরা আজকে দেখে নিই। আজকের প্রথম প্রশ্নটি হলো, মনুসংহিতা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আচার্য মনু। মনুসংহিতা গ্রন্থের বক্তা কে ছিলেন? উত্তরটি হবে অপশন নাম্বার ডি, মহর্ষি ভৃগু। পরের প্রশ্নটি হলো, মনুসংহিতা কি জাতীয় রচনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ধর্মশাস্ত্র ও স্মৃতিশাস্ত্র উভয় জাতীয়, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটি হলো, মনুসংহিতা গ্রন্থের কয়টি অধ্যায়? মনুসংহিতা গ্রন্থের অধ্যায় সংখ্যা হলো 12টি। মনুসংহিতার বাঙালি টিকাকার কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কাশীচন্দ্র বিদ্যারত্ন ও কবিরাজ গঙ্গাধর উভয়ই। পরের প্রশ্নটি হলো, ভট্টনারায়ণ রচিত নাটক কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ, বেনি সংহার। পরের প্রশ্নটি, বিধবা হলে মাথা মুন্ডন করতে হয়, এই কথা কোন শাস্ত্রে বলা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মনুসংহিতায়। পরের প্রশ্নটি, অবদান কল্পলতা গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ক্ষেমেন্দ্র। জাতক মূলত কোন ভাষায় রচিত? উত্তরটি হবে অপশন নাম্বার সি, পালি ভাষায় জাতক গ্রন্থগুলি রচিত। চিকিৎসা শাস্ত্র কোন উপবেদে পাওয়া যায়? উত্তরটি হবে অপশন নাম্বার সি, আয়ুর্বেদ। পরের প্রশ্নটি হলো, ইন্দ্রজাল বিদ্যা কোন বেদে রয়েছে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, অথর্ববেদে। নিম্নের কোনটি বৈদিক ছন্দ গ্রন্থ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি, ছন্দ শাস্ত্র। পরের প্রশ্নটি হলো, খাত্রবেদ কোন বেদকে বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, অথর্ববেদকে খাত্রবেদ বলা হয়ে থাকে। পরের প্রশ্নটি হলো, অথর্ববেদের আদি নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে, অর্থাৎ অথর্ববেদের আদি নাম ছিল অথর্বাঙ্গিরস বেদ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটি হলো, রাবণ বধ মহাকাব্যটির রচয়িতা কে? এই মহাকাব্যটির রচয়িতা হলেন ভর্তৃহরি। অপশন নাম্বার ডি। পুরাণের লক্ষণে মনন্তর শব্দের অর্থ কি? মনন্তর শব্দের অর্থ হলো মনুর শাসনকাল, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভাস হাস উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি করেছিলেন কবি জয়দেব। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভাসে রচিত নাটক নিম্নের কোনটি? সঠিক উত্তর স্বপ্ন বাসব দত্তা। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুষ্যন্ত কোথাকার রাজা ছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, হস্তিনাপুরের। আজকের পর্বের লাস্ট কোশ্চেন, কালিদাস কোন ধর্মাবলম্বী ছিলেন?
এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, শৈব। ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে। জয় হিন্দ, বন্দে মাতরম।